সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম মাসেই যা যা ঘটবে সে সম্পর্কে। তো প্রিয় দর্শক, চলুন আমরা কথা বেশি না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই এমন 10টি বিষয়, যে 10টি বিষয় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম মাসেই ঘটবে। এই তালিকার 1 নম্বর স্থানে অবস্থান করছে সমন্বয়করা সব বিদেশে পালিয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই কিন্তু সব সমন্বয়করা বিদেশে পালিয়ে যাবে। অর্থাৎ জুলাই আন্দোলনে যেসব সমন্বয়করা দায়িত্ব পালন করেছে তাদের কিন্তু কেউই আর দেশে থাকবে না, সবাই কিন্তু বিদেশে চলে যাবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টি ঘটবে সেটা হচ্ছে বিএনপি এবং জামায়াতের মোস্ট ওয়ান্টেড এমন সবাই কিন্তু বিদেশে পালিয়ে যাবে। অর্থাৎ এনসিপির বা সমন্বয়ক যারা রয়েছে তাদের পাশাপাশি বিএনপি এবং জামায়াতের যারা মোস্ট ওয়ান্টেড রয়েছে এমন নেতারাও কিন্তু বিদেশে পালিয়ে যাবে। বিশেষ করে বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু পুনরায় লন্ডনে চলে যেতে পারে, এবং জামায়াতের যে শীর্ষস্থানীয় নেতা রয়েছে তারাও কিন্তু ইউরোপ আমেরিকাতে চলে যেতে পারে। কারণ জুলাইয়ের যেই আন্দোলনে যে পুলিশ হত্যা হয়েছে এবং প্রায় একটি বড় অংশের প্রায় 100-100-র মতো আওয়ামী লীগের নেতাকর্মীও কিন্তু জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। এছাড়া পুলিশের সংখ্যাও কিন্তু অগণিত, একটা বিশাল অংশের পুলিশ কিন্তু সেই সময় নিহত হয়েছিল। তো এইসব কারণেও কিন্তু বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা আসামি হবেন, এবং এর ভয়ে কিন্তু বিএনপি, জামায়াত, এনসিপির নেতাকর্মীরা পালিয়ে যাবেন। তারপরে 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে পুলিশ হত্যার বিচার শুরু। অর্থাৎ জুলাই আন্দোলনে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলনে 57 জন পুলিশ হত্যার শিকার হয়েছে বলে তারা প্রতিবেদন দিয়ে জানিয়েছে। যদিও আওয়ামী লীগের দাবি যে 57 জন নয়, বরং আরও বেশি হবে এই সংখ্যাটা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি। অর্থাৎ যে নির্মমভাবে, যেই পৈশাচিকভাবে এই পুলিশদের হত্যা করা হয়েছে, গর্ভবতী নারীকেও যেখানে বাদ দেওয়া হয়নি, তো থানার মধ্যে পুলিশ পুড়িয়ে ফেলা, পুলিশকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা, এইরকম বর্বর যে কাহিনীগুলো বাংলাদেশের জুলাই আন্দোলনে ঘটেছে, এই বিষয়গুলোর কিন্তু আবার সামনে আসবে, এবং এই নির্মম দৃশ্যগুলো দেশ এবং পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবে আওয়ামী লীগ। এবং এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার শুরু হবে আওয়ামী লীগ আসার প্রায় 1 মাসের মধ্যেই। এই তালিকার 4 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধের ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের বিচার শুরু। অর্থাৎ জুলাই আন্দোলনের পরেই, অর্থাৎ 5ই আগস্টের পরেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি যে অবমাননা হয়েছে বাংলাদেশে, বিভিন্ন মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, এবং মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল, যত স্মৃতিচিহ্ন ছিল, সবগুলোকে কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। এমনকি বঙ্গবন্ধুকেও কিন্তু মারাত্মকভাবে অসম্মান করা হয়েছিল জুলাই আন্দোলনের পরে, অর্থাৎ 5ই আগস্টের পরে। তো সেই সমস্ত মানুষদেরও কিন্তু ভিডিও ফুটেজগুলো রয়ে গেছে, এবং যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছে তাদের বিচার কিন্তু শুরু করবে আওয়ামী লীগ। এই তালিকার 5 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ধানমন্ডি 32-এর বিচার শুরু হবে। অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি যারা ভেঙেছিল তাদের ভিডিও ফুটেজও কিন্তু রয়ে গেছে, এবং তাদেরকে কিন্তু ধরে ধরে এনে বিচার করা হবে। এবং ধানমন্ডি 32 ভাঙার ক্ষেত্রে যারা যারা উস্কানিদাতা ছিল সেই সময়, তাদের প্রত্যেককেই কিন্তু কঠিন বিচার, এবং আওয়ামী লীগ কিন্তু তাদের উপর কঠোর প্রতিশোধও নিতে পারে। অর্থাৎ বিচারের বাইরেও কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে কিন্তু ধানমন্ডি 32 যারা ভেঙেছে তাদের উপর প্রতিশোধ নিতে পারে। এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে গোপালগঞ্জ গণহত্যা সহ সারা দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার বিচার শুরু। জুলাই আন্দোলনের সময় কিন্তু আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। জুলাই আন্দোলনের পরবর্তীতেও আওয়ামী লীগের বিশাল একটা অংশের মানুষকে কিন্তু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, এবং জেলখানাতেও কিন্তু আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী মৃত্যুর শিকার হয়েছে। আর এই সমস্ত বিচার কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই এগুলোর বিচার এবং তদন্ত শুরু হবে। এছাড়া গোপালগঞ্জে যে গণহত্যাটা হলো, সেই গণহত্যাতে প্রায় 7 থেকে 8 জন মানুষ কিন্তু সরাসরি নিহত হয়েছে। এছাড়া অনেকেই কিন্তু গুলিতে আহত হয়েছে। তো এই যে গোপালগঞ্জে যে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল, এটার কিন্তু কঠোর বিচার হবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে। 7 নম্বরে যে বিষয়টি ঘটবে সেটা হচ্ছে জুলাই আন্দোলনের পিছনের যে ষড়যন্ত্র সেটা উন্মোচন করা হবে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রথম মাসেই আওয়ামী লীগ যে কাজটা করবে সেটা হচ্ছে জুলাই আন্দোলনের পিছনে, যেহেতু এটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল ডক্টর ইউনূসের ভাষাতেই, এবং এটা দীর্ঘদিনের একটি পরিকল্পনার অংশ ছিল এই জুলাই আন্দোলন।
তাই জুলাই আন্দোলনের পিছনে যে ষড়যন্ত্র রয়েছে, যত রকমের ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রগুলো কিন্তু উন্মোচন করা হবে। এমনকি জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, যাদেরকে জুলাই শহীদ বলা হচ্ছে, তাদের পিতামাতাদের কাছ থেকেও কিন্তু তদন্ত করে তাদের থেকেও তথ্য নেওয়া হবে। এই তালিকার 8 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে দুর্নীতিবাজদের বিচার শুরু হবে। অর্থাৎ 5ই আগস্টের পরে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তো 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের যত দুর্নীতি লুটপাট হয়েছে, যত দুর্নীতি করে যেসব সমন্বয়ক 0 টাকা থেকে 1000 কোটি টাকার মালিক হয়েছে, তো এই সমস্ত দুর্নীতিবাজদের বিচার শুরু করবে আওয়ামী লীগ। এই তালিকার 9 নম্বরে যেটি রয়েছে সেটা হচ্ছে 5ই আগস্টকে পুলিশ হত্যা দিবস হিসাবে সরকারিভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ 5ই আগস্ট আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যেই 5ই আগস্টকে পুলিশ হত্যা দিবস হিসাবে পালন করছে, যেটা আওয়ামী লীগ 5ই আগস্টকে কিন্তু এবারও পুলিশ হত্যা দিবস হিসাবেই উদযাপন করেছে, এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এটাকে রাষ্ট্রীয়ভাবে পুলিশ হত্যা দিবস হিসেবে পালন করা হবে, এবং পুলিশ বাহিনী এই দিনটিকে পুলিশ হত্যা দিবস এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু পুলিশ হত্যা দিবস হিসেবে পালন করা হবে। এবং জাতীয়ভাবে যদি পুলিশ হত্যা দিবস পালন করা হয়, সেক্ষেত্রে কিন্তু সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের মাধ্যমেও কিন্তু তাদের সেই প্রতিষ্ঠানগুলোতেও এই পুলিশ হত্যার নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ 5ই আগস্টকে পুলিশ হত্যা দিবস হিসেবেই কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করবে বাংলাদেশে। 10 নম্বরে বা সর্বশেষ যেই ধাপটি এখানে রয়েছে সেটা হচ্ছে বিএনপি জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রথম মাসেই বিএনপি এবং জামায়াতকে চিরদিনের মতো বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হবে, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে বিএনপি জামায়াতের সকল নেতাকর্মী যারাই বিএনপি জামায়াতের পরিচয় দেবে প্রত্যেকেই কিন্তু গ্রেপ্তার করবে আওয়ামী লীগ সরকার। তো প্রিয় দর্শক, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কিন্তু মোটা থেকে এই 10টি কাজ যেগুলো বললাম, এগুলো কিন্তু আওয়ামী লীগ করবেই করবে, এবং যেটা কিন্তু অলরেডি বিএনপি জামায়াতের পক্ষ থেকেও কিন্তু তারাও এটা ধারণা করে নিচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কিন্তু তাদের কারোই আর রক্ষা নেই, এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু এই সমস্ত বিষয় যে করা হবে সেটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার এখনই এটা বলা হচ্ছে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।